জীবনে মানুষের যে পরম সুখের কিছু মুহূর্ত থাকে, আমি আশা করি তার মধ্যে এটা ছিল একটা। এখানে আসার পর পুরো 24 ঘন্টা যে নির্ভীক তত্ত্বাবধানে আমরা ছিলাম, তো এর কারণে দেখা গেছে যে শূন্য থেকে নিয়ে একদম টপ লেভেলে চলে গেছে আমাদের। ব্রিলিয়ান্স একাডেমি আসলেই সেরা, সব দিক দিয়েই সেরা। শিক্ষক, তাদের পড়ানোর তত্ত্বাবধান সব দিক দিয়েই সেরা। তারা আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুজ্জামান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাকে কংগ্রাচুলেশন, তুমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের 47তম স্থান অর্জন করেছো। জি আলহামদুলিল্লাহ। তো তোমার অনুভূতি কেমন? এই যে 47তম স্থান অর্জন করলে কেমন লাগছে? সবার প্রথম শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। আসলে তার রহমত ছাড়া সম্ভব হতো না, জন্য অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর এই অনুভূতি প্রকাশ করার মতো না আসলে। জীবনে মানুষের যে পরম সুখের কিছু মুহূর্ত থাকে, আমি আশা করি তার মধ্যে এটা ছিল একটা। আচ্ছা, এই যে যে অ্যাডমিশন একটা জার্নি, এটা কঠিন একটা জার্নি, হাজার হাজার শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করেই তো এখানে চান্স পেতে হয়। তো এই জি। পুরো অ্যাডমিশন জার্নিতে তুমি কোন কোচিং এর সাথে, কাদের সাথে যুক্ত ছিলে? আমি যুক্ত ছিলাম ব্রিলিয়ান্স একাডেমির সাথে। আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট শ্রম দিয়েছেন আমাদের পিছনে এবং যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ব্রিলিয়ান্স একাডেমির ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতো? ক্লাসগুলো ছিল আসলেই অসাধারণ। যেভাবে আমরা বুঝতে চাইতাম সেভাবেই বোঝানো হতো এবং পরবর্তীতে প্রশ্ন করার সুযোগ থাকতো। সুন্দরভাবে যদি আমাদের কিছু সমস্যা থাকতো বুঝায় দেওয়া হতো সুন্দরভাবে। এগুলো আমাদের খুব ভালো লাগছে আরকি। আর ব্রিলিয়ান্স একাডেমির শিক্ষক যারা, তারা আসলে কেমন সাপোর্ট দিত কিংবা কেমন হেল্প করতো? শিক্ষকদের ব্যাপারে বলে শেষ করা যাবে না। যেকোনো সময় যেকোনো কিছু জিজ্ঞেস করলে এবং যেভাবেই হোক তারা সবসময় আমাদের পুরোপুরিভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর ব্রিলিয়ান্স একাডেমির তো তুমি অনলাইন ব্যাচের শিক্ষার্থী ছিলে, দীর্ঘ জি। একটা সময় ক্লাস করেছো, আবার শেষ সময়ে ব্রিলিয়ান্স একাডেমির লার্নিং হোমে এসেছিলে। তো লার্নিং হোমে আসলে তোমার আসাতে কি ফায়দা হয়েছে কিংবা কেমন মনে হয়েছে লার্নিং হোমে? কেমন কেটেছে লার্নিং হোমের দিনগুলো? লার্নিং হোমে আসলে মূল পড়াটাই ছিল লার্নিং হোমে। হ্যাঁ। এর আগে ওভাবে পড়ালেখা হয়নি ভালোভাবে। মূল পড়াটাই ছিল লার্নিং হোমে। এখানে আসার পর পুরো 24 ঘন্টা যে নির্ভীক তত্ত্বাবধানে আমরা ছিলাম, তো এর কারণে দেখা গেছে যে শূন্য থেকে নিয়ে একদম টপ লেভেলে চলে গেছে আমাদের। মানে একেবারে শূন্য থেকে একেবারে জি, অল্প কয়েকদিনেই। জি তো অল্প ইসলাম কয়েকদিন। বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প কয়েকদিনে চান্স পাওয়া যায় লার্নিং হোমে আসলে, কিংবা শুরু থেকে অনলাইন যুক্ত থাকলে শেষ সময় লার্নিং হোমে আসলে। তো এটার ক্ষেত্রে তোমার কেমন মনে হয়? তুমি তুমি নিজেই তো শেষ অল্প কয়েকদিন এসেছিলে। আর আচ্ছা, লার্নিং হোমের কোন জিনিসটা তোমার কাছে ইউনিক লেগেছে, যে এটা একটা ইউনিক ছিল? আমাদের এখানে সবথেকে বেশি ইউনিক ছিল পড়ানোর সিস্টেমটা। হ্যাঁ। আমরা যেভাবে সবগুলো মুখস্থ করতাম এবং মুখস্থই দিতাম হ্যাঁ। কোনো অপশন ছাড়াই, এই জিনিসটা সবথেকে ভালো লেগেছে আমার কাছে। এটা সবথেকে বেশি প্রভাব পড়ছে পরীক্ষার মধ্যে। আচ্ছা, আর অনেকে তো চায় যে এত পড়া মুখস্থ করা যায় না, কিন্তু এই তোমরা যে মুখস্থ করে ফেলতে, এটা আসলে মূল কি কারণে হয়েছে কিংবা কোন সিস্টেমের কারণে হয়েছে? মুখস্থ করার কারণেই এবং এই মুখস্থ করছি বলেই এগুলো সুন্দরভাবে দাগাইতে পারছি। এটা ছিল মুখস্থ করার একটা বিরাট ফায়দা। আচ্ছা আচ্ছা। আর শুধু অপশন দেখে যদি আমরা পড়তাম, যে অপশন দিয়ে যদি উত্তর দিতাম, তাহলে দেখা যেত যেগুলো প্যাচ লাগতো। আচ্ছা এটা আচ্ছা। হবে নাকি এটা হবে, এই সমস্যাটা থেকে মুক্তি পাইছি। তোমাদের যে হিউজ পরিমাণ মডেল টেস্ট গুলো নেওয়া হয়েছে, তো এই মডেল টেস্ট গুলো তোমার কেমন ভূমিকা রাখছে, ফায়দা রাখছে? মডেল টেস্টগুলো নেওয়ার কারণে সবথেকে বড় যে উপকার হয়েছে, যে আমরা কিভাবে দাগাবো, কিভাবে দাগালে ভালো মার্ক আসবে, এই জিনিসটা সুন্দরভাবে ধরতে পারছি। আচ্ছা বারবার ভুল হতো, এই ভুলগুলোর কারণে শুধরে নিতে পারছি, যার কারণে দেখা গেছে পরীক্ষার মধ্যে এই ভুলগুলো আর হয়নি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আগামী বছর যারা ব্রিলিয়ান্স একাডেমিতে আসতে চায়, তো তাদের বিষয়ে তোমার পরামর্শ আসলে কি থাকবে? আমার পরামর্শ থাকবে, ব্রিলিয়ান্স একাডেমি আসলেই সেরা, সব দিক দিয়েই সেরা। শিক্ষক, তাদের পড়ানোর তত্ত্বাবধান সব দিক দিয়েই সেরা। তারা আসতে পারে নির্ভয়ে নির্বিঘ্নে। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন। ব্রিলিয়ান্স একাডেমি, আমি যদি তোমাকে রেটিং করতে বলি, তাহলে ব্রিলিয়ান্স একাডেমিতে তুমি 10-এর মধ্যে কত দিবা? আমি 10-এর মধ্যে 9.5 দিব। মানে 9.5, 9.5। জি। ঠিক আছে, শুক্রিয়া, ধন্যবাদ। যেভাবে মেধা স্বাক্ষর রেখে ইসলাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, ইনশাল্লাহ সামনেও মেধা স্বাক্ষর রেখে দেশ ও জাতির জন্য ভালো কিছু করবে প্রত্যাশা রেখে। জি। শুকরান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।